জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, পবিত্র ভাদ্র মাস কিন্তু শুরু হয়ে গেছে। এই পবিত্র ভাদ্র মাসকে অনেকে কিন্তু শ্রীকৃষ্ণের মাস বলে থাকে। এই মাসকে বলা হয়ে থাকে মা লক্ষ্মীরও মাস। এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, পাশাপাশি আমাদের রাধারানীও জন্মগ্রহণ করেছিলেন। যে কারণে এই মাসকে একই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর মাস বলা হয়ে থাকে। শুধু তাই নয়, এই ভাদ্র মাস আরও নানা কারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই মাস। এই মাসে এই বছর পড়েছে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। ভদ্রাবতী পুজোয় এই মাস থেকেই শুরু হয়। এই মাসে অন্যতম একটি দিন হলো কৌশিকী অমাবস্যা। সর্বোপরি এই মাসে সবথেকে গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয় অজা একাদশী এবং ভাদ্র পূর্ণিমার দিনটিকে। তাই নানা দিক থেকে এই ভাদ্র মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই কারণে বলা হয়ে থাকে এই পবিত্র ভাদ্র মাস আধ্যাত্মিক সাধনার জন্য একটি অন্যতম উপযুক্ত মাস। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই ভাদ্র মাসে বিশেষ কিছু কাজ করলে যেমন গৃহে সৌভাগ্য বৃদ্ধি হয়, ঠিক তেমনি এই ভাদ্র মাসকে যেহেতু শূন্য মাস বলা হয়ে থাকে, সেই কারণে এমন কিছু কাজ বা বিষয় রয়েছে যেগুলোকে এড়িয়ে চলতে হয়। ঠিক পাশাপাশি এই মাসে খাবার খাওয়ারও বিশেষ নিয়ম আছে। এমন কিছু খাদ্য রয়েছে যা এই মাসে খেলে দেহ ও মন পবিত্র ও নীরোগ থাকে। এর পাশাপাশি এমন কিছু খাবার রয়েছে যা এড়িয়ে গেলে শরীর ও মন স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হয়। এই পবিত্র ভাদ্র মাসে কোন কোন কাজগুলি করণীয়, কি কি খাবার খেতে হবে, কোন কোন খাবারগুলি করা যাবে না, আর কি কি খাবার খাওয়া যাবে না, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিও। আপনাদের অবশ্যই এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর যেসব বন্ধুরা নতুন আছো, তো তোমরা সবাই কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কিন্তু সবার কাছে অনুরোধ রইল, কেউ স্কিপ করে যেও না, সবাই পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে, সবারই খুব ভালো লাগবে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী 4টি পবিত্র মাসের মধ্যে ভাদ্র মাস কিন্তু অন্যতম। বাংলা পঞ্জিকা অনুযায়ী এটি কিন্তু বছরের পঞ্চম মাস। ভাদ্র মাসকে যেহেতু শূন্য মাস বলা হয়ে থাকে, কারণ প্রাচীন কৃষি সভ্যতায় এই মাসে ধান কাটা হতো, কৃষিকাজ প্রায় বন্ধ থাকতো। সেই কারণে এই মাসে কিছু মাঙ্গলিক কাজ করা একদমই চলে না, যেমন বিবাহ, উপনয়ন, গৃহ আরম্ভ, গৃহপ্রবেশ, বৃক্ষ প্রতিষ্ঠা, এই সমস্ত কাজ, মাঙ্গলিক কাজ একদমই করা চলবে না। তবে এই মাসে অন্নপ্রাশন, নামকরণ, সাধভক্ষণ, এই সমস্ত কাজ করা যাবে। সনাতন ধর্ম অনুযায়ী পবিত্র এই ভাদ্র মাসে যে খাবার সেবন করা অতি পবিত্র, সেটা হলো পঞ্চগব্য। সঠিক পরিমাণে পঞ্চগব্য সেবন করলে দেহ ও মন পবিত্র থাকে। এই পঞ্চগব্য আপনি বাড়িতেও তৈরি করতে পারবেন, অথবা দশকর্মার যে কোনো দোকানেই আপনি এটা পেতে পারেন। এই পবিত্র ভাদ্র মাসে যে খাবারগুলি খেলে শরীর নীরোগ থাকে, মন পবিত্র থাকে, তার মধ্যে হলো মাখন, ঘি, কালো তিল, কালো জিরে এবং গরুর দুধ। এগুলি সর্বদাই সঠিক মাত্রায় গ্রহণ করতে হবে। এর পাশাপাশি এই মাসে কিন্তু কোনো গুরু পাক খাওয়া যাবে না, মশলাদার উত্তেজক খাদ্য বা কোনো পানীয় গ্রহণ করা যাবে না। ভাদ্র মাস যেহেতু আধ্যাত্মিক সাধনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, তাই এই মাস বিশেষ করে তীর্থযাত্রার জন্য অত্যন্ত শুভ। তাই যদি সম্ভব হয় কোনো একটি তীর্থস্থানে এই মাসে ঘুরে আসতে পারেন।
পবিত্র এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং তারই সঙ্গে শ্রী রাধারানীও জন্মগ্রহণ করেছিলেন। সেই কারণে এই ভাদ্র মাসে যদি জন্মাষ্টমী ও রাধা অষ্টমী এই দুটি ব্রত পালন করতে পারেন সেটি গৃহের পক্ষে অত্যন্ত শুভ। এবং এরই সঙ্গে এই মাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হলো অমাবস্যার দিন, যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়ে থাকে। এই অমাবস্যাতে মা কালীর পূজা হয়ে থাকে। এই মাসে মা কালীর পুজো করে থাকলে ভক্তের সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ হয়। এই মাসে আরেকটি অন্যতম পবিত্র দিন হলো একাদশী, অজা একাদশী। এই দিন ভগবান শ্রী বিষ্ণুর উপবাস করা শুভ, তবে এই দিন অন্ন গ্রহণ করা নিষিদ্ধ। ভাদ্র মাসকে যেহেতু মা লক্ষ্মীর মাস বলা হয়ে থাকে, তবে এই মাস প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন। তাছাড়া যদি প্রতি বৃহস্পতিবার সন্ধেবেলায় ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে যদি একটা করে ঘির প্রদীপ জ্বালাতে পারো তাহলে ঘরের জন্য খুবই শুভ হয়। তাছাড়া যদি প্রতিদিন সন্ধ্যের সময় একটা করে ঘিয়ের প্রদীপ ঈশান কোণে জ্বালাতে পারো তাতেও চলবে। যদি না পারো তো সপ্তাহে একটা করে অত্যন্ত ঈশান কোণে ঘিয়ের প্রদীপ জ্বালাবে। তবে আরেকটা কথা আছে, যদি ভাদ্র মাসে আপনি কাউকে যদি চাল ধার দেন বা কারো কাছ থেকে চাল নেন, তবে সেটা কিন্তু 1 টাকার মাধ্যমে করে থাকবেন, সম্পূর্ণ ধার কিন্তু একদমই করবেন না। ভাদ্র মাস যেহেতু আধ্যাত্মিক সাধনার মাস, এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল, সেজন্য এই মাসে গীতা পাঠ করলে ভীষণ শুভ হয়। বা যারা ভাবছেন যে গীতা পাঠ করা শুরু করবেন তো অবশ্যই ভাদ্র মাসে শুরু করতে পারেন। আপনারা চাইলে ভাদ্র মাসে প্রতিদিন একটা করে গীতা শ্লোক অবশ্যই পড়তে পারেন এবং সে শ্লোকটা পড়ে অবশ্যই আপনাকে বুঝতে হবে। প্রত্যেক শনিবার দিন যদি শনিদেবের পুজো করতে পারো তাহলে শনিদেবের হাত থেকে মুক্তি পাওয়া যায়। আজ যেহেতু শ্রীকৃষ্ণের জন্ম মাস, ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার আরাধ্য দেবতা হয়, তবে এই মাসে প্রত্যেক দিনই শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা উচিত। এই মাসে অত্যন্ত একবার করে শ্রীকৃষ্ণের নাম জপ করুন। শ্রীকৃষ্ণের নাম জপ করলে দেখবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট আপনার কাছ থেকে বিদায় নিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা প্রত্যেক দিন একবার করে জপ করুন। দেখবেন আপনার শরীর মন দুটোই পবিত্র হয়ে গেছে এবং মন থেকে সমস্ত দুঃখ কষ্ট বিদায় দিয়ে আনন্দে মন পরিপূর্ণ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভাদ্র মাসে ঋষি পঞ্চমী উৎসব পালিত হয়। সপ্ত ঋষির উদ্দেশ্যে এই তিথি পালন করা হয়। এই ব্রত পালন করলে জীবন থেকে নানা সমস্যার সমাধান হয়ে যায়। যদি ভাদ্র মাসে আপনি নদীতে স্নান করে ও দারিদ্র ব্যক্তিদের দান করেন তাহলে আপনার আর্থিক দিকে শুভ হবে। শুধু তাই নয়, দেবতাদের বিশেষ কৃপাও লাভ পাওয়া যায়। এই মাসে রান্নায় নারকেল ও তিলের তেল একদমই দেবেন না, এতে আপনার সংসারে আর্থিক অভাব আসতে পারে। কোনো কাজই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। জীবন নানান সমস্যার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসে রসুন পেঁয়াজ খাবেন না, আমিষ খাবার ভুলেও ছোবেন না। এই মাসে যতটা সম্ভব হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন, এতে শরীর ভালো থাকার পাশাপাশি দেবতার কৃপাও আপনার ওপর পড়বে। যদি আপনারা আর্থিক দিক থেকে উন্নতি করতে চান ও জীবনে সফলতা আনতে চান তাহলে ভাদ্র মাসে অন্য কারোর থেকে ঋণ নেবেন না। এই মাসে আপনাদের কেউ যদি অন্ন দেয় তাও নেবেন না, কাউকে দেবেনও না। ভাদ্র মাসে চুল কাটবেন না।
চুল কাটা অত্যন্ত অশুভ, আপনার শরীরের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। তো বন্ধুরা, এই পবিত্র ভাদ্র মাস সম্বন্ধে তোমাদের কাছে অনেক কথাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যদি এই ভিডিও থেকে কিছু জানতে পারো, কিছু তোমাদের উপকারে আসে, তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে শেয়ার করে দেবে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাইকে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।